আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এস ভিলেজ কুকিংয়ে। আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই রেসিপিটি আপনারা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন, আর চালের সাথেও খেতে পারেন, আবার রুটি পরোটার সাথেও খেতে পারেন। খুব মজাদার এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার ঘরে হলে তৈরি করবেন। আমি পরে বলে দেবো কী কী এখানে নিয়েছি। প্রথমে আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে তেলটা পুরোপুরি গরম করে তারপরে এখানে আমি আলু দিয়ে দিচ্ছি। এরকম টুকরো করে আমি আলুগুলো কেটে নিয়েছি, এগুলোকে আমি ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালারটা খুব ভালো আসবে সেই জন্য হলুদ গুঁড়ো দিচ্ছি। লবণ দেবো না, লবণ দিলে জলটা ছেড়ে যাবে, সেই আর লবণ না দিয়ে এটাকে ভেজে নেব। একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে আমি এখানে একটি বেগুন কেটে নিয়ে রেখেছি, দেখুন এরকম টুকরো করে এটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও ভালো করে ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু একটু দেব, বেশি দেবো না, পরে রান্নার মধ্যেও দিতে হবে, পরে বেশি হয়ে যাবে সবজিটার মধ্যে। আমি এটাকেও ভেজে নিচ্ছি। এটাকে এরকম ভেজে নিলে সবজির কালারটা খুব সুন্দর হবে, কালারটা চেঞ্জ হবে না। এর মধ্যে বেগুনের মধ্যে একটি কালার হয়ে যায় রান্নার পরে, সেই জন্য এটাকে ভেজে নিলে খুব ভালো হয়। আমি এটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে তারপরে কড়াইটা পরিষ্কার করে আমি আবার চলে আসছি। কড়াইটা পরিষ্কার করে চলে এসেছি, এটাকে বসিয়ে দিয়েছি। এর মধ্যে 2 চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভেজে নিচ্ছি, 30 সেকেন্ডের মধ্যে এটাকে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব। আমি একটি পেঁয়াজ এখানে কুচি করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। এটাকে এরকম ভেজে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি এখানে রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটাটা দিয়েও আমি আরও 30 থেকে 35 সেকেন্ড আমি এটাকে রান্না করে নেব। রান্না করে এর মধ্যে আমি এখানে একটি টমেটো কেটে রেখেছি, এইরকম টুকরো করে সেটা দিয়ে দিচ্ছি, সেটাকে ভালো করে ভেজে নেব। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, টমেটোর মধ্যে থেকে জলটাও বেরিয়ে যাবে সেই জন্য। দিয়ে এটাকে ভালো করে টমেটোকে আমি ভেজে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি এখন শুকনো উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে রান্না করে নিচ্ছি আরও 1 মিনিট ধরে, মশলা গন্ধটা একটুও কমে যাবে। এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখানে আমি কাঁচা মটর আছে এখানে, সেটা দিয়ে দিচ্ছি। এই সবজিটার মধ্যে কাঁচা মটর দিলে খুব ভালো লাগে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন। আর এখনকার দিনে এই কাঁচা মটরটা অনেক ক্ষেত্রে পাওয়া যায়, বেশি করেই পাওয়া যায়, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি এটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কাঁচা মটরের মধ্যেও অনেকটা জল থাকে, ভালো করে এটাকে শুকিয়ে নেব জলটাকে। জলটাকে ভালো করে শুকিয়ে নিয়ে এখানে ভেজে রেখেছিলাম যে আলুটা, সেটাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আরও 1 মিনিট ধরে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে জল দেব। এই রান্নাটা অবশ্যই আপনারা একবার না হলেও ঘরে তৈরি করে দেখবেন, এরকম হয় এত ভালো লাগে, খেতে রুটির সাথে খেতে তো অসম্ভব ভালো লাগে, আর যে কোনো কিছুর সাথেও খেতে পারেন। যে কেউ এই রান্নাটা খেতে বারবার চাইবে। আমি ভালো করে এটাকে নেড়ে দিয়েছি। এখন এর মধ্যে আর একটু জল দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ 50% সেদ্ধ হয়ে গেছে, বাকিটাও সেদ্ধ হয়ে যাবে এই জলের মধ্যে। আমি এটাকে দিয়ে জল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। একটু পরে পরে আমি নেড়ে চেড়ে দেবো যাতে নিচে না লেগে যায়। আবারও ঢেকে দিচ্ছি,
এরপরে আরেকটু এটাকে জলটা আরেকটু শুকে তারপরে বেগুনটা দেবো। বেগুনটা বেশি গলাবো না, সেই জন্য পরে দেবো। বেগুনটাও 50% সেদ্ধ হয়ে গেছে, বাকি 50% এই জলেই হয়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, না হয় এটা ভেঙে যাবে। এটা দিয়ে নিচে জল আছে সব শুকিয়ে নেব। এরকম আস্তে আস্তে নেড়েচেড়ে একটু ডেকে রেখে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে চলে এসেছি। দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে এসেছে। আমি নেড়েচেড়ে পুরোপুরি শুকিয়ে নিয়েছি। এর মধ্যে যে পরিমাণে ঝোল রাখতে চান আপনারা অবশ্যই সেই পরিমাণে জল দিবেন। দিয়ে এটাকে আরও 3 থেকে 4 মিনিট ভালো করে রান্না করে নেবেন। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা জালটা কম বেশি করে নিতে পারেন। জাল খেতে একটু ভালো লাগে, সেই জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি। এখন আমি আরও 3 থেকে 4 মিনিট ভালো করে রান্না করে নিয়েছি। আরও একটু জলটা শুকিয়ে নেব। এরকম না ডেকে দিয়ে নেড়ে চেড়ে এটাকে জলটা শুকিয়ে নেব। পুরোপুরি আলু এবং বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন আস্তে আস্তে রয়ে গেছে। রান্নাটা হয়ে গেছে। এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নেব। একটু ফার্নিশ করে দিচ্ছি, দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল মজাদার একটি সবজির রেসিপি। আপনারা অবশ্যই তৈরি করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।